আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ চা বোর্ডের অধীনে ১৩টি পদে মোট ৩৬ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি লাগবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। ১ নম্বরে পদের নাম প্রধান শিক্ষক, প্রাইমারি, BRI, বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বেতন স্কেল গ্রেড ১৪, লোক নিবে ১ জন। শিক্ষাগত যোগ্যতা B.Ed সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। আর শিক্ষকতা ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ২ নম্বরে খামার ও গুদাম সহকারী, বেতন স্কেল গ্রেড ১৪, লোক নিবে ১ জন। যোগ্যতা কৃষি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। আর বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি এবং রাসায়নিক দ্রব্যাদি এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৩ নম্বরে পেশ ইমাম, বেতন স্কেল গ্রেড ১৪, লোক নিবে ১ জন। আলিম অথবা সমমানের পরীক্ষায় পাস এবং কোরআন হাফেজ হতে হবে। আর ইমাম হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল গ্রেড ১৬, লোক নিবে ১৫ জন। যোগ্যতা প্রতি মিনিটে টাইপিংয়ে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন থাকতে হবে এবং এইচএসসি পাস হতে হবে। ৫ নম্বরে সহকারী শিক্ষক, শরীরচর্চা, বেতন স্কেল গ্রেড ১৬, লোক নিবে ১ জন। যোগ্যতা শরীরচর্চায় ডিপ্লোমা সহ দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। ৬ নম্বরে জেনারেটর অপারেটর, বেতন স্কেল গ্রেড ১৬, লোক নিবে ২ জন। যোগ্যতা ভারী ডিজেল ও পেট্রোল জেনারেটর ও ইঞ্জিন চালানোর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস হতে হবে। ৭ নম্বরে গাড়ি চালক, বেতন স্কেল গ্রেড ১৬, লোক নিবে ২ জন। যোগ্যতা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৮ নম্বরে কুক, বেতন স্কেল গ্রেড ১৯, লোক নিবে ১ জন। যোগ্যতা এসএসসি পাস হতে হবে এবং রান্নার কাজে পারদর্শী হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৯ নম্বরে দপ্তরি, বেতন স্কেল গ্রেড ১৯, লোক নিবে ১ জন। যোগ্যতা এসএসসি পাস হতে হবে। ১০ নম্বরে গবেষণাগার সহকারী, বেতন স্কেল গ্রেড ১৯, লোক নিবে ১ জন। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর মাঠে এবং গবেষণাগারে কায়িক পরিশ্রমের কাজ করতে সমর্থ ও ইচ্ছুক হতে হবে। ১১ নম্বরে অফিস সহায়ক, বেতন স্কেল গ্রেড ২০, লোক নিবে ৬ জন। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ১২ নম্বরে চেইনম্যান, বেতন স্কেল গ্রেড ২০, লোক নিবে ২ জন। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং স্বাস্থ্যবান ও কায়িক পরিশ্রম করতে ইচ্ছুক হতে হবে। ১৩ নম্বরে কুক কাম বেয়ারার, বেতন স্কেল গ্রেড ২০, লোক নিবে ২ জন। যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং রান্নার কাজে সহযোগিতা করার অভিজ্ঞতা থাকতে হবে। যারা এখানে বিভিন্ন পদে আবেদন করতে চাচ্ছেন তাদের বয়স ২৬/৭/২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। এখানে অনলাইনে আবেদনের শুরুর তারিখ ২৮/৭/২০২৬ তারিখ এবং আবেদনের শেষ তারিখ ২৫/৮/২০২৬ তারিখ। অনলাইনে আবেদনপত্র সাবমিট করা হলে আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হবে এবং সেই ইউজার আইডি ব্যবহার করে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনের সময় প্রার্থীর ছবির সাইজ ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ ৩০০x৮০ পিক্সেল করে আপলোড করে দিবেন। এটা আপনারা যে কোনো ফটো এডিটর অ্যাপস দিয়ে এডিট করে নিতে পারবেন। পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য SMS অপশনে গিয়ে BTEAB স্পেস এখানে আপনার ইউজার আইডি লিখে দিবেন এবং এই নাম্বারে SMSটি সেন্ড করে দিবেন। এখন আপনার নাম্বারে এরকম একটা SMS আসবে এবং এখানে আপনাকে ৮ সংখ্যার একটা পিন নাম্বার দেওয়া হবে।
এখন দ্বিতীয় এসএমএসে BTEAB স্পেস ইয়েস স্পেস এখানে আপনার পিন নাম্বার লিখে দিবেন এবং এই নাম্বারে এসএমএসটি সেন্ড করে দিবেন। এখন আপনার নাম্বারে কনগ্রাচুলেশন ইওর পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটা এসএমএস আসবে। তো এভাবেই আপনারা খুব সহজে আবেদন করে নিতে পারবেন। আর কেউ যদি আমাদের টিমের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য অবশ্যই চার্জ দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো সাথে নিতে হবে সেগুলো হলো প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদপত্র, যাদের কোটা আছে তাদের কোটার সনদের সত্যায়িত ফটোকপি নিতে হবে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, ক্রমিক নাম্বার 7 বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি সাথে নিতে হবে। তো এই বিজ্ঞপ্তির বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।